এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি তো বললাম একটা আশঙ্কা থাকে, একটি আতঙ্ক থাকে, যদি আগামী জ্বালানি না পায়, যদি জ্বালানির দাম বৃদ্ধি পায়, এটা তো একটা হিউম্যান নেচার, এটা কোনো অস্বাভাবিক আমরা ভাবে দেখছি না। কিন্তু যেহেতু এটা তো অঙ্কের ব্যাপার, আপনি আপনার চাহিদা দ্বিগুণ এবং তিনগুণ পর্যন্ত সরবরাহ করবার পরে যখন লম্বা লাইন, তখন আপনি এই যে প্যানিক বাইং, আপনি এটাকে আপনি বিবেচনায় নিয়েই সরকারের একটি নির্দিষ্ট মজুদ আছে এবং চাহিদা বিবেচনায় নিয়েই আমাদের সাপ্লাই চেইন আমরা কাজ করি। আমরা তো আপনার বারংবার বলছি, এপ্রিল মের আগ মানে মার্চ মাস, আমরা তো দায়িত্ব নিয়ে বলছি মার্চ মাসে তো জ্বালানির কোনো সংকট আমাদের বিবেচনায় নেই এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই নেই, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী এপ্রিল মেতে যেন কোনো সংকট না হয়, সেটার জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন আমরা তো মূলত ক্রুড অয়েল আমরা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসি, সেখানে হরমুজ প্রণালীর সংকটের কারণে একটি সংকট তৈরি হয়েছে, কিন্তু আমরা রিফাইন্ড অয়েল তো আমরা আসলে আমরা ইস্টার্ন কান্ট্রি থেকে নেই, এটা তো আপনারা নিজেরা বারংবার জানেন। আমরা মালয়েশিয়া থেকে নেই, সিঙ্গাপুর থেকে নেই, ইন্দোনেশিয়া থেকে নেই। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। শুধু এলএনজির দাম কেন, আমরা তো বলেছি সকল জ্বালানির দামই তো বাড়ছে, কিন্তু এই দাম বাড়ানোটাকে বিবেচনায় নিয়েই জনগণের দুর্ভোগ যেন না বাড়ে সেটাকে বিবেচনায় নিয়েই তো আমরা এখনো পর্যন্ত দাম বাড়াইনি। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত দাম না বাড়ানো যায় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। যখন একান্ত উপায়হীন, সেটা আপনারাও বুঝবেন, দেশবাসীও বুঝবে, জ্বালানির মজুদ বাড়াবার ব্যাপারে আমরা কাজ করছি। কারণ এখানে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের নিজস্ব মজুদ ক্যাপাসিটি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি যাতে করে তাদের এই সমস্ত স্টোরেজ ক্যাপাসিটিগুলো আমরা ব্যবহার করতে পারি।